আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারির 2 বছরের মাথায় মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। আগামীকাল অর্থাৎ সোমবার তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল। আর এই প্রেক্ষাপটেই মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি মন্তব্য করেছেন যে বীরভূমের বাঘই থাকবে। এছাড়াও তিনি বলেন যে বীরভূমের বাঘ যেমন থাকবে, তার পাশাপাশি বাঘ যখন খাঁচায় থাকে তখন হায়না শিয়ালরা চিৎকার করে, যখন বাঘ খাঁচা থেকে বেরোবে বিরোধীরা পালিয়ে যাবে। বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা ছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। 2022 সালের 11ই আগস্ট যখন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি, শুরু থেকে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে অনুব্রত মণ্ডলের। ফিরহাদ হাকিম তখন বীরভূমের বাঘ বলে আখ্যা দেন অনুব্রত মণ্ডলকে। আর জামিনে পাওয়ার পরেই ফিরহাদ হাকিম ফের বললেন বীরভূমের বাঘই থাকবে। বাঘ যখন খাঁচায় থাকে হায়না শিয়ালরা চিৎকার করে, বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে। উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই, কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর কুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরহাদ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, এখনো বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা টাকা চুরি করেছে, জেলে যেতেই হবে, জেলে যাবে আবার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।